সো তোমরা হয়তো অনেক ইউটিউবারের থেকে একটা কথা শুনছো, Just make 100 videos and improve something every time. এন্ড এখন একটা প্রশ্ন হলো, এটা কি আসলেই সত্য? সো ইটস মি সায়েন্সবাদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা মেবি আমার 102 বা 3 নম্বর ভিডিও। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার 0 থেকে 100 প্লাস ভিডিও আপলোডের এই মাইলস্টোন কমপ্লিট করতে আমার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এন্ড এর ফলে কি আসলে আমার কোনো উপকার হয়েছে। সো তোমরা যারা আমাকে চিনো না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমার নাম স্যাম সিবাত এন্ড আমি লাস্ট 4 ইয়ার ধরে এই চ্যানেলে ভিডিও বানাইতেছি এন্ড আমার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার হলো 350 এন্ড টোটাল ভিউ হলো 62,000 প্লাস এন্ড এটা তেমন খারাপ ডিল না। তো এই 0 থেকে 100 ভিডিও জার্নি অনেক ইজি লাগলো, এটা কথা আমার 4 বছর সময় লাগছে এন্ড এই 4 বছর আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আর এই সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা সমস্যা হলো রিয়েল লাইফ প্রবলেম। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে কিনা মানুষ শুধু চাকরির পিছিয়ে দৌড়ায়, সেখানে ইউটিউবটাকে নিজের ক্যারিয়ার হিসেবে গড়া অনেক কঠিন কাজ। এই জন্য কখনো তোমার প্যারেন্টস তোমাকে এটার জন্য পারমিশন দিব না, কারণ তোমার প্যারেন্টস কখনো চাইবে না তুমি এমন একটা সেক্টরে কাজ করো যেখানে তাদের ফ্যামিলি কেউ যায় নাই অথবা সে কারো এখানে সাকসেস দেখেনি। আর দ্যাটস তোমার প্রচুর প্যারা খাইতে হবে। আর আরেকটা সমস্যা হলো নেগেটিভিটি। তুমি যদি সেক্টরে নতুন হয়ে থাকো আর তোমার কন্টেন্ট যদি আমার মতো রোস্টিং হয়, তাহলে তোমার বহুত গালি খেতে হবে। কারণ কোনো মানুষ চায় না যে তুমি নো বডি, যাকে কেউ চিনে না, সেই সাথে তাদের আইডলকে রোস্ট করে দিয়েছো। তোমার ভিডিওতে যতই লজিক তো তার গালি দিবই। ফার্স্টের দিকে তোমার ভিডিও স্কিল খারাপ হইতে পারে, যেমন আমার বহুত খারাপ আছিল এন্ড দ্যাটস তোমার ভিউ কম এবং মানুষ তোমার ইউটিউব চ্যানেল ঢুকে তোমার গালি দিও যে কি ভিডিও বানাচ্ছে, লজিক ছাড়া হ্যাঁ তাং খালি উল্লাপালা ভিডিও এন্ড এর ফলে তোমার বহুত নেগেটিভিটি পাইতে হইব। তুমি যদি নেগেটিভিটি সহ্য না করতে পারো তাহলে ভাই ইউটিউব তোমার জন্য না। থার্ড প্রবলেম হলো ডিপ্রেশন। তুমি যদি কোনো একটা সেক্টরে 4 বছর ধরে কাজ করো আর তুমি দেখতেছো তোমার পরে যারা শুরু করছে তারা তোমার আগে যেতেছে, তোমার আগে যারা শুরু করছে তারাও তোমার থেকে আগে যেতেছে, আর তুমি জাস্ট আমার মতো 350টা সাবস্ক্রাইব আটকে আসো এন্ড এর ফলে ভাই স্বাভাবিক তোমার ডিপ্রেশন আইতে পারে। কারণ তুমি যে জিনিসটাকে নিজের ড্রিম কাজ, নিজের ক্যারিয়ার হিসেবে নিতে যাও, সেই জিনিসটা তুমি সাকসেস দিতে পারতেছো না, আর অপরদিকে অন্য মানুষের সাকসেস হয়ে যেতেছে। সেই জন্য তোমার ডিপ্রেশন হইতে পারে, এটাই স্বাভাবিক। কারণ তুমি যদি ইউটিউবার হইতে চাও, আমার একটা কথা মনে রেখো, তোমার যদি স্ট্রং উইল পাওয়ার থাকে আর তোমার যদি ডিটারমিনেশন থাকে, তাহলে তুমি ইনশাল্লাহ কিছু না কিছু করতে পারবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আসি, আমি যে এতটি ভিডিও আপলোড করছি তাহলে আমার কি লাভ হয়েছে অথবা আমার কি আদৌ কোনো লাভ হয়েছে? এর উত্তর হলো হ্যাঁ হয়েছে, কিছু হইলেও আমার লাভ হয়েছে। কারণ তোমরা যদি আমার ফার্স্ট ভিডিও দেখো তাহলে দেখবো আমার ভিডিও বহুত এডিটিং এর সমস্যা ছিল, আমি বহুত গালি দিতাম অ্যান্ড লজিকলেস অনেক কথা বলতাম। অ্যান্ড এই 100টা ভিডিও আস্তে আস্তে আমি স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে বুঝছি, ইউটিউবে কেমনে ভিডিও বানাইতে হয়, কেমনে এসইও করতে হয়, কেমনে ইউটিউব ভিডিও বানালে সাকসেস হইব, কেমন ভিডিও বানালে মানুষ দেখবো, অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাইছি। আমি তোমার মনে হতে পারে যেহেতু আমি জানি যে ইউটিউবে মানুষ কেমন ভিডিও দেখে, কি ভিডিও বানালে আমি সাকসেস পাবো, তাহলে আমি কেন ওই টাইপের ভিডিও বানাই না, আমার কেন সাবস্ক্রাইব 350টাই? এর কারণ হলো ভাই আমি চাই না যে মানুষ আমার ভাইরাল কন্টেন্ট লেগে দেহ, যে আমি কোনো ট্রেন্ডিং জিনিসটা ভিডিও বানাইতেছি মানুষ আমার ভিডিও দেখতেছে, আমি এটা চাই না। আমি যে মানুষ দেখুক, আমারে দেখুক, আমার চিনো। যেমন আমি আগে কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইছিলাম, যেমন একটা মেয়ে ভাইরাল হয়েছিল মেধা, তার আমি পরপর 2টা ভিডিও বানাইছি, আমার পরপর 2টা ভিডিও 3,000, 1,000, 5,000 মতো ভিউ গেছে গা। অ্যান্ড তারপর একটা মেয়ে ভাইরাল তাসমিন দা ব্ল্যাক ক্যাট, তার ভিডিও বানাইছিলাম, তার ক্ষেত্রে আমার এমনই ভিউ গেছে, তারা দুইজনে আমার ভিডিও দেখছেন, আমার কমেন্টও করছিল। সেকেন্ডলি এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কজ ভাই এমন মানুষ যেমন তাজমিম দা ব্ল্যাক ক্যাট, তার টিকটকে অ্যারাউন্ড 5-6 লাখের মতো ফলোয়ার ছিল, সেই মানুষ আমার ভিডিও দেখছে, আমার সাথে কথা বলছে অ্যান্ড আমার কাছে তার নাম্বারও আছে। তো মানে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এত বড় বড় মানুষের সাথে আমি কানেক্ট করতে পারছি। আর আমি যদি এখনো চাই, আমি তাহলে এখনো ভাই বহুত মানুষের সাথে কানেক্ট করতে পারি। সাপোজ আমি কোনো র্যান্ডমলি টিকটকার বা র্যান্ডমলি কোনো ইনস্টাগ্রামে কোনো মেরে আমি তুলে আনলাম, তাই নিয়ে ভালো ভালো 2-4টা ফ্লাটিং করে ভিডিও বানালাম, দেখা যাবো যে আমি যে তারা মেনশন করে দিচ্ছি আপু আমি আপনার একটা ভিডিও বানিয়েছি দেখেন, সে দেখলো তার ফ্যানরাও দেখবো, দেখা যাবে যার আমার একটা ভিউ আইসা পড়বো অলরেডি। বাট আমি এটা চাই না। তোমরা এই জন্য দেখতে পারো যে আমি লাস্ট ফেস্টিভ্যাল করার পর থেকে আমি ক্রাশ নিয়ে কোনো ভিডিও বানাই নাই। বানাবো না এমন না, বানানোর প্ল্যান আছে, বাট আমি বানানোর জন্য কারো খুঁজে পেয়েছি না। তো তোমরা যদি আমার অ্যাচিভমেন্টের কথা বলতে চাও, তাহলে আমার অ্যাচিভমেন্ট একটাই, আমি অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারছি যা আমি কখনো স্বপ্নই পারতাম না। এটা এন্ড অফ দ্য পার্ট আমি কিছু কথা বলতে চাই, তোমরা যারা ইউটিউবে আসতে চাও, যে মিস্টার বিস্ট অ্যান্ড বড় বড় ইউটিউবাররা যে বলে 100 ভিডিও চ্যালেঞ্জ, এটা জাস্ট তোমার গ্রোথের জন্য। কারণ তুমি মনে করো 100 ভিডিও আপলোড করলে তখন তুমি বুঝতে পারবা যে তোমার সমস্যা কি, তোমার কিতে প্রবলেম আছে, তোমার ভিডিওতে কেন ভিউ হইতেছে না, তুমি বুঝতে পারো। আমি নিজেও জানি আমার ভিডিওতে কেন ভিউ আসে না। এন্ড তুমি যদি সফল হতে চাও, আমি কোন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও, ভিডিওতে ভিউ আসবেই। বাংলাদেশের মতো একটা দেশে ইউটিউবটাকে নিজের ক্যারিয়ার হিসেবে বানানো অনেক টাফ বিষয়। তুমি বাংলাদেশে যত ইউটিউবার দেখবে, বড় বড় যত ইউটিউবার কথা বলো, তাদের মধ্যে কেউই ভাই ফুল টাইম ইউটিউবার না, কেউই না। লাইক তুমি কার কথা বলবা? অন্তিক মাহমুদ, তার অ্যানিমেশন স্টুডিও আছে। রাফসান,
তার এনার্জি ড্রিঙ্ক আছে। তাহিদ আফ্রিদি তার তো পুরো মাই টিভি চ্যানেলই আছে। তাকে সালাম মুক্তাদির তার নিজের গুজবাম আর কি ব্যবসা আছে। খালিদ ফারহান সে নিজেটাই এজেন্সি চালাইতেছে। বাংলাদেশে খুব কম এমন ইউটিউবার আছে যারা এখানে ইউটিউবটা নিজের ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিছে। কারণ ভাই তুমি এত টাকা কখনোই পাবা না ইউটিউব থেকে এজ এ বাংলাদেশি। তুমি তো ফেসবুক অনেক মানুষের দেখছো যারা লাখ লাখ ডলার কামাইতেছে বাংলাদেশ থেকে। তাদের চ্যানেল কন্টেন্ট দেখো, তাদের মেইন অডিয়েন্স হলো বিদেশি। কারণ বাংলাদেশি অডিয়েন্স দ্বারা লাখ লাখ ডলার প্রতি মাসে কামানো ইম্পসিবল, বিশেষ করে এই সময়তে। এন্ড আমি একটা কথাই বলবো, তোমার যদি স্ট্রং উইল পাওয়ার এন্ড ডিটারমিনেশন থাকে তাহলে তুমি ইউটিউবে অবশ্যই কিছু না কিছু করতে পারবা। এন্ড আমার 350টা সাবস্ক্রাইব, এটা হয়তো বা খুব কম লাগতে পারে, বাট এটা অর্জন করতে আমার 4টা বছর সময় লাগছে। তোমাদের হয়তো লাগতে পারে যে আরে আর কত ছোট ছোট ইউটিউবার, আমার নিজের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আর 350 সাবস্ক্রাইবার হইতে পারে। তোমার চ্যানেলে আর বেশি সাবস্ক্রাইবার আছে, এন্ড এটা কোনো খারাপ বিষয় না। তোমার চ্যানেল আছে, আমার চ্যানেলে হয়তো বা ভিউ নেই, বাট আমি ভিডিও আপলোড করা ততক্ষণ পর্যন্ত আমি বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত আমি কোনো জব করতেছি। এর জন্য আমার কাছে 1.5 বছর সময় আছে, কারণ আফটার ডিপ্লোমা আমি কিছু না কিছু করবো। সো ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় বা আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো না, আমার ইউটিউবে দেওয়ার মতো টাইম নেই। ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি ভিডিও বানাতে থাকুম। অ্যান্ড কেউ দেখুক বা না দেখুক এটা আমার যায় আসে না, আমার কাছে আমি ভিডিও বানাতে থাকুম। এন্ড ইনশাল্লাহ কেউ না কেউ একদিন না একদিন দেখবো। এন্ড আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমার ঠান্ডা লাগছে, গলা ভাঙ্গা। দ্যাটস ভিডিওটা তোমার ভালো নাও লাগতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।